রাতের বেলায় যে জোনাকি পোকা আমাদেরকে মুগ্ধ করে, দিনের বেলায় তারা আসলে কোথায় উধাও হয়ে যায়? তারা কি মারা যায় নাকি কোথাও লুকিয়ে থাকে? আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রাতের বেলায় যে জোনাকি পোকা আমাদেরকে মুগ্ধ করে, তারা আসলে দিনের বেলায় কোথায় যায়। খুব সুন্দর একটি পোকা। রাতের বেলায় এরা কিন্তু আলো দিতে পারে। আর এরা যখন দলবদ্ধ হয়ে একত্রিত আলো দেয়, তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সৌন্দর্য কেউ যে অপছন্দ করে তা হতেই পারে না। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে রাতের বেলাতে যেই জোনাকি পোকাগুলো আমরা দেখতে পাই আলো দিচ্ছে, আমরা কি কখনো একটু ভেবে দেখেছি যে আসলে এরা দিনের বেলায় কোথায় থাকে বা এরা দিনের বেলায় কোথায় যায়? আমার পেছনের এই গাছগুলো চিনতে পারছেন? অনেকেই হয়তোবা চিনতে পারছেন। আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে ভাট গাছ, যেটা একটা ঔষধি গুণসম্পন্ন গাছ। মানবদেহের অনেক সমস্যা দূর করতে বা অনেক রোগ দূর করতে ব্যাপক ভূমিকা রাখে। জোনাকি পোকা দিনের বেলাতে এই ভাট গাছ বেছে নেয়, এই ভাট গাছের পাতা। তারা দিনের বেলাতে এই ভাট গাছের পাতার নিচে অবস্থান করে এবং এই ভাট গাছের পাতা খেয়েই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। মানে তাদের খাবার হিসেবে এই ভাট গাছের পাতাকে বেছে নেয়। তারা এই ভাট গাছের পাতা খায় এবং দিনের বেলাতে এই ভাট গাছের পাতার নিচে তারা থাকে এবং রাতের বেলাতে তারা বের হয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে, মানে আলো ছড়ায়। আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই ভাট গাছের পাতার নিচে জোনাকি পোকা বসবাস করে? কখনো কিন্তু কল্পনাও করিনি। তো আমরা রাতের বেলাতে যে জোনাকি পোকাগুলো দেখতে পাই, এত সুন্দর আলো দিচ্ছে, এত সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য, সেই পোকা দিনের বেলাতে থাকে এই ভাট গাছের পাতার নিচে। তারা দেখুন কি সুন্দর করে ভাট গাছের পাতা খাচ্ছে। এভাবে তারা ভাট গাছের পাতা খায় এবং ভাট গাছের নিচে তারা স্থান নেয় থাকার জন্য। এটাই হচ্ছে তাদের বাসস্থান।